আমি তো আমার মাওলার জন্য বড় পাগল। ওরে পথচারী, আমার দিল ঠান্ডা হয় নাই, তুমি আর একবার আমার এই গানটা শোনাও। আমার সব ছাগলের পাল আমি সব তোমাকে দিয়ে দিব, আমার মাওলার প্রেমের গান শোনাও। আবার প্রেমের গান শুনে ইব্রাহিম আলাইহিস সালাম কান ফেলাইয়া আমার মাওলার প্রেমের গান শুনে আর দুই চোখের পানি জড়ায়া জড়ায়া কান্না করেন। এরে খেতলালের যুবক, ওরে কেমন মাওলার পাগল। এমনে এমনে আমার আল্লাহ কই নাই দোস্ত আপনি আমার খলিল, আমি আল্লাহ আপনার বন্ধু, আপনি আমি আল্লাহর বন্ধু। এরে কলিজার যুবকেরা, গান বলা শেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কলিজা তো আমার জুড়ায় নাই, আর একবার কি আমার মাওলার প্রেমের গান আমারে শুনাইবা। এবার পথচারী ডাক দিয়া বলেন এবার আপনি কি দিবেন? বলে কি দিব, আমার তো সব তোমাকে দিয়া দিলাম, তবে পথচারী ভাই আমার মাওলার প্রেমের গান আমার কাছে এত মোহাব্বতের মনে হয়েছে, এই গান আমার দিলের ভিতরে আঘাত করেছে। ওরে পথচারী ভাই, এই রাখাই ছাগলের পাল তোমাকে আমি দিয়া দিলাম, তোমার একটা রাখালের প্রয়োজন, এই ছাগলগুলো দেখভাল করার জন্য একটা রাখালের দরকার। ওরে আমি তোমারে কথা দিতেছি, তুমি যদি আমার মাওলার প্রেমের গান শোনাও, আমি সারা জীবন তোমার বকরির পালের রাখালগিরি করব। ফেরেশতা কয় হায় রে, কার বিরুদ্ধে আল্লাহর কাছে মন্তব্য করেছি? ইব্রাহিম মালের পাগল। আসলেই তো ইব্রাহিম মালের পাগল না, ইব্রাহিম আমার মাওলার পাগল। মুহূর্তের মধ্যে লোকটা উধাও হয়ে গেল। এ কলিজার যুবক, কেমন প্রেম ইব্রাহিমের কলবে, কেমন মোহাব্বত ইব্রাহিম আলাইহিস সালামের কলবে। আজকে তুমি আমি দুনিয়াতে কত মানুষকে মোহাব্বত করি, কত মানুষকে ভালোবাসি, কিন্তু আল্লাহকে চিনো না রে যুবক। আল্লাহর মোহাব্বত থেকে তুমিও দূরে আমিও দূরে। আল্লাহ কয় বান্দা, আমার মতো মোহাব্বত করনে ওলা কেউ নাই। ওরে কাদের পিছনে দৌড়াইতেছ, এরা তোর আসল না, এরা তোর আসল আপন না, আমি আল্লাহ তোর আপন। আমি আল্লাহর কাছে একটাবার ফিরো, আমি আল্লাহর কাছে একটাবার যা, আমি আল্লাহর কাছে একটাবার নিয়ে বল, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রতিদিন আমি আল্লাহ তাআলা তোরে ডাক দেই। ও বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোর জন্য এমন প্রেম ফিট করে আসি, বান্দা তোর চাইতে দেরি হবে, বান্দা আমি আল্লাহর দিতে দেরি হবে না। আল্লাহ কয় তাকাইয়া কি দেখো না, ওই যে কোরআনে হাকিমের মধ্যে আমি আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করলাম। ইউসুফ আলাইহিস সালাম খাদ্য দান করতেছেন, লাইনের মধ্যে হাজার হাজার মানুষ, এক যুবক আইসা হাতে কোনো ব্যাগ নাই, কিছু নাই, এক যুবক আইসা হযরতে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় আছেন, খাদ্য নিতে নিতে ওই যুবকটা চলে আসলো। সমস্ত লোক বলে হে যুবক, তোমার হাতে কেন ব্যাগ নাই, তুমি কেন এরকম আনমনা হয়ে আসো? এবার যুবক ডাক দিয়া বলে ভাই আমার খাদ্য দরকার নাই, আমি একটু এই মানুষটার সাথে কথা বলবো, ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা বলবো। ইউসুফ আলাইহিস সালাম বলে ও সমস্ত সৈন্যরা, ও আমার সমস্ত প্রজারা, এই যুবকটাকে একটু আগাইয়া দে, যুবকটা দেখি কি আমার সাথে বলতে চায়। এবার যুবক আইসা ইব্রাহিম হযরত ইউসুফ আলাইহিস সালামের কানে মুখ লাগাইয়া কয় রে ইউসুফ,
আমারে কি চিনতে পেরেছো? বলে কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। এবার ওই যুবক ডাক দেয়া কয়, রে ইউসুফ, মনে কি নাই যেদিন তোমার মা ছিল না? ওরে যেদিন তোমার বাবা ছিল না, ওরে যেই দিনকে তুমি জুলাইখার খপ্পরে ধরা পড়ে গেলা, ওরে আজিজে মিশরের সামনে তুমি ধরা পড়ে গেলা। জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ আমার সর্বনাশ করার জন্য বাহির হয়েছে, আমাকে আক্রমণ করেছে। ওই দিনকে তুমি বলছিলে আজিজে মিশর। না না, জুলাইখা যেই কথা বলতেছে সব মিথ্যা কথা, আমি ওনাকে সর্বনাশ করতে চাই না। এবার ওই দিনকে আজিজে মিশর বলেছিল, তুমি যে বলতেছো তুমি সর্বনাশ করতে গেছিলা না, তার পক্ষে দলিল পেশ করো। ওরে ইউসুফ, ওই দিনকে তো তোমাকে বাঁচানোর মতো কেউ ছিল না। ওরে ইউসুফ, তোমার কোনো সাক্ষী ছিল না। ওই দিনকে আমার মালিক তোমাকে বলছিল, রে ইউসুফ চিন্তা করিও না, তুমি আমার নবী, তোমাকে বাঁচানোর দায়িত্ব কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাম রে আমার মালিক বলছিল, রে ইউসুফ তুমি চিন্তা করো না। ওরে কে বলেছে তোমার সাক্ষী নাই? আল্লাহ কয়, রে ইউসুফ ওই যে তাকায়া দেখো, নাগরদোলার মধ্যে একটা সন্তান, দুধের সন্তান। রে ইউসুফ, আজিজে মিশরকে বল এই দুধের বাচ্চাই হইল আমি ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়া কয়, রে ইউসুফ, যেই দুধের বাচ্চা তো কথা বলার কথা না, কিন্তু আমার মালিক সিলেক্টেড করেছে ইউসুফ রে তোর পক্ষের সাক্ষী, এই দুধের বাচ্চা। ইউসুফ, তোমার কি মনে নাই ওই দিনকে আমি তোমার পক্ষে তো সরাসরি বলেছিলাম না, কারণ পক্ষে বললে একটু অন্যরকম হয়ে যাবে। আমি একটা মানদণ্ড দিয়েছিলাম, ও আজিজে মিশর, আপনি দোষ নির্দোষ কেমনে যাচাই করবেন? ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামার দিকে তাকান। ওরে ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া হয়, মনে করবেন কে দোষী? কথা কয় না কে? জুলাইখা দোষী। আর যদি সামনের দিক দিয়ে ছেঁড়া হয়, ও আজিজে মিশর, মনে করবেন জুলাইখা দোষী। ও আল্লাহর বান্দারা, ওই যুবক কয়, ও ইউসুফ, ওই দিনকে তোমার জামাটা কোন দিকে ছিঁড়া ছিল? সামন দিকে। কোন দিকে? যেরকম কোন দিকে? সামন দিকে না, পিছনে। ভুল হয়ে গেছে। কোন দিকে? পিছনে ছিঁড়া ছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলেন, ওই যুবক বলতেছেন, রে ইউসুফ, আজকের আমি সেই ওই ছোট্টবেলার সন্তান, আমি যেই মানদণ্ড দিয়েছিলাম, জুলাইখা দোষী হয়ে গেছিল, তোমার জামাটা পিছন দিক দিয়া ছিঁড়া ছিল। এরে ইউসুফ, তোমার পক্ষে যেই দিন তোমার বাবা ছিল না, তোমার মা ছিল না, তুমি বড় এতিম ছিলা, তোমার পক্ষে দাঁড়ানোর মতো কেউ ছিল না, তোমার বাবা থাকতেও তোমার কাছে ছিল না। তোমার ওই দুঃখের দিনের সাক্ষী আমি, সেই ছোট্ট বালক, আমি সেই দুধের সন্তান, আজকে বড় হয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালাম দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়া কান্না করতেছেন, আর ডাক দিয়া বলে, রে সৈন্যের দল, ও খাদ্য বিতরণকারী আমার ভাইরা, ওরা সবাইকে পাত্র মেপে মেপে দাও। আর এই যুবক যখন তোমাদের কাছে যাবে, এই যুবককে এত দেওয়া দিবা, বেগাইরে হিসাব দিবা, যত চাই তত দিবা। যতক্ষণ যুবক বলবে দাও বা না দাও, ততক্ষণ দিতেই থাকবা, দিতেই থাকবা। ইউসুফের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছেন। সমস্ত লোকেরা প্রশ্ন করতে পারে, রে ইউসুফ, আমাদেরকে বাটি মেপে মেপে দিবা, আর এই যুবকরে এত পরিমাণ দিবা, এত পরিমাণ দিবা। এই যুবককে
প্রশ্ন করতে পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা এই যুবকের বিস্তারিত ঘটনা ইউসুফ আলাইহিস সালামের মুখ দিয়া বাহির করাইলেন। ইউসুফ আলাইহিস সালাম পুরা ঘটনা খুলে বলছেন, ওরে আমার ভাইরা, আমাকে ছলনা করিয়া খেলার নাম করিয়া আমারে কূপের মধ্যে ফেলাইয়া দিল। আমার কেউ নাই, কেউ নাই। ওই দিনকে আমার মালিক ওই কূপের মধ্য থেকে আমাকে বাঁচাইয়া ওরে ব্যবসায়িক দলের মাধ্যমে আমি মিশরে চলে গেলাম। ওখানে অনেক লম্বা কথা। আমি মিশরে যাওয়ার পরে জুলাইখার খপ্পরে পরে আজিজে মিশর আমারে জোর করিয়া জেলখানার মধ্যে ঢুকায় দিল। আমি দীর্ঘ 9 বছর জেলে খাটলাম। এরপরে আল্লাহ তাআলা কুদরতি মদদ দিয়া বাদশাকে হেদায়েত দান করিয়া আমাকে জেলখানা থেকে বাহির করা হলো। এরপরে মিশরের বাদশা বানায় দেওয়া হলো। আমি সেই ইউসুফ। ও আমার মন্ত্রীরা, ও আমার সৈন্যরা, তোরা রাগ হবি না। ওই দিনকে আমার পক্ষে এই সন্তানটা, এই বালকটা, আজকে সে এত বড় যুবক। এই যুবক একমাত্র আমার পবিত্রতার ব্যাপারে সাক্ষী দিছিল। ওই একদিনকে একবার পবিত্রতা সাক্ষী দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম কয়, এই যুবকরে সবার চাইতে বেশি দাও, এই যুবকরে দেওয়ার মতো দাও। যতক্ষণ যুবক না করবে ততক্ষণ যুবকরে দাও, ততক্ষণ যুবকরে দাও। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তাকায়া দেখ, আমার ইউসুফরে ওই যুবক মাত্র পবিত্রতার ব্যাপারে কয়বার সাক্ষী দেয়? জোরে কয় না, কয়বার? একবার সাক্ষী দিছিল, যার কারণে যুবকরে এত পরিমাণ দিল, এত পরিমাণ দিল। ওরে কলিজার যুবক, আল্লাহ কয় রে বান্দা বান্দি, যারা নামাজে দাঁড়ায়া, ওরে নামাজে দাঁড়াইয়াই আমার আল্লাহর পবিত্রতার সাক্ষী দেয়। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায়, যায় নামাজের দোয়া পড়ে, সুবহানাল্লাহ বলে। আবার বান্দা রুকুতে যায়, বান্দা বলে সুবহান রাব্বিয়াল আযীম। বান্দা সিজদায় যায়, বান্দা কয় সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ কয় রে ইউসুফের একবার পবিত্রতার বয়ান করতে গিয়া ওই যুবকের ব্যাপারে ইউসুফ কয়, যত ইচ্ছা তত দে, যত ইচ্ছা তত দে। এরে বান্দা, আমাকে চিনলি না? ওরে দুনিয়ার নবী যদি এত পরিমাণ দিতে পারেন, তার ভিতরে যদি এত মোহাব্বত থাকতে পারে, আমি আল্লাহর কি মায়া কম, আমি আল্লাহর কি দয়া কম। এরে বান্দা, যারা নামাজে দাঁড়াইয়া সুবহান রাব্বিয়াল আলা কয়া ডাকতেছো, সিজদায় পড়ে সুবহান বলতেছো, রুকুতে যাইয়া সুবহান বলতেছো, ওরে ইউসুফকে তো আমি আল্লাহ বানাইছি। ওরে ইউসুফ যদি এত পরিমাণ দিতে পারে, ও খেতলালের যুবকেরা, তুমিও মাওলাকে সুবহানাল্লাহ বলিও। এক ওয়াক্ত নামাজে তুমি কতবার আল্লাহর প্রশংসা করতেছো, আল্লাহর পবিত্রতার বয়ান করতেছো। আমার আল্লাহর কি অন্তর ছোট? আল্লাহর কুদরতি অন্তরের মতো কিছুই নাই। ওই মাওলারে ডাকি, ওরে যুবক, আবার মাওলাও এমন দেওয়া দিবে তুই নিয়ে সারতে পারবি না। এই জন্য বাপজানেরা, হায়াতের কোনো গ্যারান্টি নাই, কবে জানি তোমার আবার মৃত্যুর ডাক চলে আসবে। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, এখনো কি মনে চায় না আর কয়দিন নামাকে জীবন করবেন? আর কয়দিন নামাজ ছাড়া চলবে? ও আল্লাহর বান্দারা, ও কলিজার আমার যুবক, ও পর্দার আড়ালে আমার মা বোন, আর কয়দিন বেহায়াপনা করবেন? আর কয়দিন বেপরদাগিরি করবেন রে মা? অন্তরে কি আমার মাওলার ভয় নাই? সামনে
রমজান মাস, এই মাসের আগে শাবান। ইনিয়ে বিনিয়ে মাওলাকে বলেন, মালিক আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার আল্লাহর মোটেও প্রেম কম নাই। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, চোখের পানি ঝারিয়া রাত্রে গভীর হলে কাঁদি। ও আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি জমা দিও রে যুবক, কারণ তুমি আমি যেই গুনাহ করিয়া জাহান্নামের আগুন জ্বলাইছি, ওই জাহান্নামের আগুন কি দিয়া নিভাবা? জাহান্নামের আগুন ফায়ার সার্ভিসেরা পানি দিয়া নিভবে না, ওরে দুনিয়ার খাল বিলের পানি দিয়া নিভবে না রে যুবক। একমাত্র জাহান্নামের আগুন নিভাইবে তোমার আমার চোখের পানি দ্বারা। ও আল্লাহর বান্দারা, কত আল্লাহর আশিক আছে এইখানে ভোর রাতে আমার মাওলার দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। এরা আমার কলিজার যুবক, মনে করতেছো আরো অনেক দিন বাজবা। না রে যুবক না, তোর মতো এমন কোনো দিন নাই কানে সংবাদ আসে না, যুবকের লাশের খবর পাওয়া যায় না। প্রতিদিন যুবকের লাশের খবর। এরে যুবক, এই খবরগুলো শুনিয়াও কি তোর অন্তরে ভয় জাগে না? কত বাবার স্বপ্ন সন্তানের দিয়া চাকরি করাইব, বাকরি করাইব, এটা করব সেটা করব, কত বাবার কান্দে সন্তানের যুবকের লাশ চলে আসে। আবার কত সন্তানের ময়দানে আসো, ওরে বাবারে জনমের মতো গোসল করাইয়া, কান্দের উপরে বাবারে 3টা কাপনে ফেসাইয়া, ওরে বাবারে জনমের মতো কবরে দিছো নামাইয়া। কত আল্লাহর বান্দারা আছো, কত বছর হয়ে গেল মারে একটা মা কয়া ডাকতে পারো না। একদিন তোমার ফ্যামিলিটা কত সুন্দর ছিল, মা কয়া ডাকতে পারতা, বাবা কয়া ডাকতে পারতা, কিন্তু আজকে কত যুবক কয় হুজুর এমন একটা দিন ছিল মারে একটা না বাবরি কিনে দিতে পারি নাই, এমন একটা দিন ছিল বাবারে একটা ভালো ডাক্তার দেখাইতে পারি নাই। হুজুর গো আজকে টাকা আছে কিন্তু মালাই, মাঝে মাঝে মার কবরের কাছে দাঁড়াইয়া কাঁদি। ঈদের দিনেও কত যুবকদের দেখা যায় ঈদের নামাজে যাওয়ার আগে, ফজরের নামাজের পরে সন্তান মার কবরের কিনারায় চলে যায়, বাইক বাবার কবরের কিনারে যায় হাউ বাউ করে কান্নার আওয়াজ। সন্তান কয় মা ঈদের দিন আসলেই তোমার কথা মনে পড়ে। ওরে বাজান কয় কতবার ডাক্তার, বিদেশের বাড়িতে থাকলে মা ঈদের দিনে ঠিক মতো খায় না, মা একটা নতুন কাপড় পর্যন্ত পরে না রে যুবক। অন্য সন্তানেরা কয় মা তোমার মন কেন ভেজাল, মা কয় তোরা বুঝবি না, আমার বড় ছেলেটা টাকা কামাই করার কারণে তোদের একটু সুখ দেখার কারণে আমাদের সবার মায়া মোহাম্মত বাদ দিয়া বিদেশের বাড়িতে আছে। আজকে ঈদের দিনে আমার সন্তানটা কি করতেছে, ওরে আমার বাপ জান কি করতেছে, আমি আমার বাবারে না দেখে খুশি হব না। ওই মা কার জানি এই ময়দানে নাই। যুবক রে মার কথা মনে করি 2 চোখের পানি ঝরিয়া দাও। এরে যুবক, দুনিয়ায় তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না রে যুবক। আর কয়দিন বেপরদাগিরি করবি, আর মোবাইলের গুনাহ কয়দিন করবি। এর পর্দার আড়ালে আমার মা বোন আর কয়দিন বেহাপনা করবেন। আপনার মতো কত মা বোনেরা
শোকেস ভর্তি অলংকার রেখে, শাড়ি গয়না রেখে, কত আম্মা জান 5টা সাদা কাপড় নিয়ে কবরে চলে গেল। আরে আম্মা জান, আপনিও তো ওই কবরপুরের যাত্রী। ওরে ময়দানে, এই ময়দানে চোখের পানি সারিন, আপনার আমার জীবনের শেষ বয়ান হতে পারে। সকাল বেলায় মসজিদের খাটটা আপনার আমাকে ডাকতে পারে। এই জন্য তওবা করো রে যুবক, আর গুনাহ করবা না, আর নামাজ কাজা দিবা না রে যুবক, আর দাড়িতে খুল লাগাইবা না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, তওবার নিয়ত করেন, আর বেপরদাগিরি করবেন না, আর নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, প্রতিদিন একদার ভাড়া করে কোরআন তেলাওয়াত করবেন। ও যুবক, ও বৃদ্ধ বাবা জানেরা, তওবা করেন, আর গুনাহ করবেন না, আর বিড়ি খাবেন না, আর দাড়িতে খুল লাগাইবেন না, 5 বেলার নামাজ পড়বেন। কারা কারা পারবেন? মুনাফিকিনা খাঁটি নিয়ত যদি থাকে, দুটো হাত তওবার নিয়তে আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। ও দয়ার মালিক, ও আল্লাহ, তওবার নিয়তে রে আল্লাহ আমরা হাত উঠাইছি। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন। আয় আল্লাহ, 5 বেলার নামাজি বানায়া দেন। আয় আল্লাহ, রসুলের তরিকায় চলার মতো তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের তওবা কবুল করে তওবাতুন নসুহা কবুল। আমার বান্দার কোনো কষ্ট হবে না। আমার আল্লাহ কাই বান্দা কেমন প্রেম আমি আল্লাহ ধরে দিয়েছি, আমি আল্লাহ কেমন মোহাব্বত আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে দিলাম। এর জমিনের মানুষ, ও কলিজার যুবক রে, আজকে তুই কাকে প্রেম নিবেদন করো, তারিখটা মনে রাইখা বান্ধবীর সাথে আগেই কমিটমেন্ট করে রাখো। 14 তারিখে তোমার সাথে মুলাকাত হবে, 1 ঝাঁক ফুল তোমারে দিব, 1 তোড়া ফুলের শুভেচ্ছা। কত শুভেচ্ছা তুমি জানাও, অথচ তোমার বান্ধবীর ওই দিনকে কোনো খবর ছিল না। কথা কয় না কা? আল্লাহ কয় তোর বান্ধবীর কোনো খবর নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে তোর মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোরে শেষ করে দিতে পারতাম। কথা কয় না? পারতেন কি পারতেন না? কত সন্তান মৃত অবস্থায় দুনিয়াতে আসে, দুনিয়ার মুখটা দেখতে পারে না। এরে কলিজার যুবক, আল্লাহ কয় তোরে আমি আল্লাহ ওই মায়ের গর্ভের মধ্যে মাসিকের ব্যবস্থা, মাসিকের বিষয়টা, মাসিকের রক্তটা তোর খাদ্য বানাইয়া তোর নাভির মধ্য দিয়া পাস করলাম। এরে বান্দা যখন জমিনের ভিতরে আসে রে, ও খেতলালের যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এটা আম্মা জানেরা ভালো বুঝবেন। ওই সন্তান যেদিন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে পদার্পণ করে, দুনিয়াতে সন্তান যেদিন আগমন করে, মায়ের গর্ভ থেকে যেদিন সন্তানটা ভূমিষ্ঠ হয়, ধাত্রী মা বোনেরা যখন ওই নারীটা টাস করে বেলেট দিয়ে কেটে দেয়, সন্তান একটা চিৎকারের আওয়াজ দেয়। একটু জোরে কান আল্লাহু আকবার। এই চিৎকারের আওয়াজের ভিতরে একটা ভাষা আছে, একটা আবেদন আছে। ও কলিজার যুবক, ওই সন্তান চিৎকার করে আল্লাহরে বুঝায়, আল্লাহ গো, এতদিন তো এই নাভির মাধ্যমে আমার খাবারের ব্যবস্থা করলা, ও আল্লাহ আমার তো এখন খাদ্যের লাইনটা কেটে দিল, আমি এখন কি খাইব, আমি এখন কি খাই দুনিয়াতে চলবো। আমার আল্লাহ কয় বান্দারে, ও আমার বান্দিরে, তোর বানাইছে কে? আমার আপনার বানাইছেন কে? রিজিকের চিন্তা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ কয় রে আদরের বান্দা, ও বান্দি, তুই তো আমার বড় আদরের। এরে বান্দা, তোরে বড় আদর করে আমি আল্লাহ বানাইলাম, বড় মোহাব্বত করে বানাইলাম। তুই ক্ষুধার জ্বালায় চিন্তা করতেছো, খাবার নিয়ে চিন্তা করতেছো, কিন্তু আমি তোর এমন রব, আমি আল্লাহ তোর এমন খালেক, আমি আল্লাহ তোর এমন মালিক। তুই তো আমাকে চিনো না, আমি তোর এমন রব, আমি তোর এমন আল্লাহ, আমি তোর এমন খালেক। তুই বান্দা তোর মায়ের গর্ভে থাকাকালীন আমি আল্লাহ তাআলা কেমন দরদওয়ালা আল্লাহ, আমি আল্লাহ কেমন প্রেমিকওয়ালা আল্লাহ, আমি আল্লাহ তোর এমন খালেক রে। বান্দা তুই ক্ষুধার জ্বালা কি খাবি টেনশন করতেছো, রিজিকের টেনশন করতেছো, তোর রব তো এমন একজন, তিনি কে? আরো জোরে কর। আল্লাহ কয় বান্দা
আল্লাহ তোর এমন খালেক। ওরে বান্দা তুই জমিনের ভিতরে আসার আগে, আজ থেকে 6 মাস আগে আমি আল্লাহ তোর জন্য, তোর খাবারের জন্য তোর মায়ের বুকের ভিতরে আমি আল্লাহ জান্নাতি খাবার মজুদ করে রেখেছি। আল্লাহ কয় বান্দা তোর চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ তোর এমন খালেক, আমি আল্লাহ তোর এমন মালিক, আমি আল্লাহ তোর এমন স্রষ্টা। খোদা নিয়া খাদ্য নিয়া চিন্তা করবি না, আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে একটা রহমতের ফিলাক্স বানায়া রাখছি। সুবহানাল্লাহ। ওরে এমন ফিলাক্স, ওরে যে দুনিয়ার মানুষ বিজ্ঞানী প্রযুক্তি, কত বিজ্ঞানী কোন একটা ফিলাক্স দেখাইতে পারবেন না, যেই ফিলাক্সের মধ্যে মাসকে মাস পানি গরম থাকে। ওরে কলিজার যুবক, আমার আল্লাহ কয় রে বান্দা, আমি তোর কেমন প্রেম বলা আল্লাহ, আমি তোর কেমন পাগল আল্লাহ, ওরে আমি তোকে কতটুকু মুহাব্বত করি। ওরে তোর মায়ের বুকের ভিতরে আমি আল্লাহ এমন একটা সুন্দর ফিলাক্স বানায়া রাখলাম রে বান্দা। ও বান্দা, ও বান্দি, চিন্তা করে দেখ, এই তোর মায়ের বুকের মধ্যে এমন একটা ফিলাক্স আমি আল্লাহ বানায়া রাখলাম, তোর কণ্ঠ অনুযায়ী তোর গলা যতটুকু গরম সহ্য হবে, আমি আল্লাহ ওই পরিমাণ গরম দুধ আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ মজুদ করে রাখছি। কে করছেন? কাকে মোহাব্বত করবেন, কারে প্রেম করবেন, কার মোহাব্বতে নিজের প্রেম নিবেদন করবেন, একটু বুঝে শুনে তারপরে বাড়ি যাবেন। এরপরেও যদি বান্ধবীর জন্য পাগল হন, নাপাকি জিন্দেগি আপনি বেছে নেন, তো আপনারা বয়ান করে কে হেদায়েত করবে? কথা কয় না? কে হেদায়েত করবে আপনাকে বলেন? এগুলো আমার মাওলার প্রেমের বয়ান, কুদরতি বয়ান। আল্লাহ কয় বান্দা তুই দুনিয়া আসার পরে ছোট, কইতে পারো না, বলতে পারো না, তোর কণ্ঠে কোনো আওয়াজ নাই, ওয়া ওয়া সারা কান্না সারা কোনো ভাষা নাই, আসেনি? এ কতক্ষণ আছে? জন্মের পরেই কি সন্তান কয় মা দুধ দাও? কয়? এ কতক্ষণ কয়? আল্লাহ কয় না, তুই বড় দুর্বল, তোরে বড় দুর্বল করে আমি আল্লাহ বানাইলাম। এ বান্দা তুই বড় দুর্বল, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি সৃষ্টির লাইনে তোর দুর্বল করে বানাইলাম। এরে বান্দা বান্দির দল, এই দুর্বল করে আমি আল্লাহ নিজের ইচ্ছায় বানাইছি। কারণ কি? বলে জমিনের মানুষের দিকে তাকায় দেখ, যারা দুর্বল তাদেরকে সবাই একটু মহব্বত বেশি করে। কথা বলে না? ছোট সন্তানকে মা বাবা বেশি মহব্বত করে না কম? কোলের যেইটা সেটাকে বেশি আদর করে না বড়টারে? কোলেরটারে। কথা কয় না? ঠিক না? কোলেরটারে কেন মহব্বত করে? কারণ ছোট দুর্বল। বড়টারে কম করে, বলে এখন হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, কিন্তু যেটা ছোট ও তো কথা বলতে পারে না, ওর নিয়ে আমার সবসময় টেনশন, বাবার সবসময় টেনশন। কথা কয় না? ভালো একটা মজার জিনিস আই না, বাবা কয় তোর ছোট ভাইটা কই, ওরে আগে ডাক দে। মা কয় এটার ছোটটারে দাও, তারপরে বড়গুলোরে দাও। বলে কেন এগুলো বলে? বলে কারণ হলো ছোটটা দুর্বল, দুর্বলের প্রতি সবাই একটু দুর্বল হয়। কথা কয় না? একটু মহব্বত বেড়ে যায়, তার প্রতি আলাদা এক্সট্রা মায়া বেড়ে যায়। আল্লাহ কয় বান্দা তোরে দুর্বল উপতি লাগাইলাম কেন? তুই কি জানো? তোরে দুর্বল বানাই আমি আল্লাহর আলাদা রহমতের নজর তোর উপরে রেখে দিলাম। আল্লাহ কয় বান্দা তুই ওয়া ওয়া ছাড়া কিছু বলতে পারো না, ও বান্দা তোর কান্না ছাড়া কোনো ভাষা নাই, কিন্তু তোর তো ঘুমের দরকার, তোর তো খাদ্যের দরকার। ওরে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরেই তোর খাদ্য দরকার, তোর কান্না আছে। তোর কি দরকার? ঘুমানো দরকার, কান্না ছাড়া ভাষা নাই। তোর খাদ্য দরকার, কান্না ছাড়া ভাষা নাই। আল্লাহ কয় জমিনের মানুষ তো কম্পিউটার না, তোর কান্না তো কেউ বুঝবে না। আল্লাহ কয় তোর কান্না বোঝার মতো আমি আল্লাহ একটা রাডার ফিট করলাম তোর মায়ের অন্তরে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় যদি আমার মায়া না থাকতো
তোর মায়ের অন্তরের মধ্যে যদি আমি আল্লাহ রাডার ফিট না করতাম, ওরে বান্দা তুই ক্ষুধার জ্বালায় কান্না করতি, ওরে কান্না করতি করতি করতি, ও বান্দা তুই মরিয়া যাইতি যদি আমি আল্লাহ যদি তোর মায়ের অন্তরের মধ্যে তোর কান্না বাসার তোর কান্নার ব্যথাটা বুঝার মতো ক্ষমতা যদি আমি আল্লাহ না দান করতাম। এরে পর্দার আড়ালের আম্মা জান, যারা মা হয়েছো, সন্তানের কান্না দুনিয়ার কেউ নির্ণয় করতে পারে না, কিন্তু যেই মা সন্তানটা গর্ভে নেয়, ওই সন্তান যখন কান্না করে মা ডাক দেয়া কয় তোরা যতই আমার সন্তানের খেলনা দাও, যতই আদর করো, এই কান্না তো বন্ধ হবে না। ওরে অন্যরা মনে করে মনে হয় এমনি খিজি করতেছে, কিন্তু সন্তানের কান্নার ভিতরে একটা আলাদা মায়া। সন্তান কাঁদে না, কয় মা পেটে বড় ক্ষুধা, তুমি খাবারের ব্যবস্থা করে দাও। এটা তো অন্য কেউ বোঝে না রে যুবক, এই কান্নার ভাষার ব্যথাটা একমাত্র জনম দুঃখিনী মা বোঝে। আল্লাহ কয় ওই দিন যদি আমি তোর মায়ের অন্তরের ভিতরে, ওরে আমি আল্লাহ যদি তোর কান্নার ভাষাটা বোঝার ক্ষমতা না দিতাম, এরে বান্দা তুই কান্না করে 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 মরে যাইতে, এতটুকু খাওয়ার জন্য দুধ পাইতি না। আমি আল্লাহ বড় আদর করে বড় মায়া করে তোর মায়ের অন্তরের ভিতরে তোর কান্নার ভাষা বোঝার মতো ক্ষমতা দান করলাম। এরে বান্দা কাকে মুহাব্বত করবি, কার প্রেমে পড়বি, চিন্তা কর। আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন। আল্লাহ কয় বান্দারে কাকে প্রেম করবি, কার ভালোবাসায় নিজেরে খাটাইবে। এরে বান্দা তোর কান্নার ভাষা তোর মার বুঝার ক্ষমতা দান করলাম, আরো কত ক্ষমতা আমি আল্লাহ দান করলাম। এরে বান্দা তোর মা তোর কাছে শুয়া থাকে, মা বোনেরা বিবাহের আগে শুয়া খারাপ হয়, এক জায়গা গড়িয়া যায় আর এক জায়গা গড়িয়া যায়, কত শুয়া খারাপ হয়, কিন্তু আজও পর্যন্ত কি বলতে পারি নো ক্ষেত্রের যুবকেরা, ও পর্দার আমার আম্মা জানেরা, একটা মা সন্তানের কোলে করে ঘুমায়, মায়ের হাতের উপরে সন্তান ঘুমানো, সারাটা রাত মা সন্তানের কাছে শুইয়া থাকে। ওরে কলিজার যুবক, মা কখনো সন্তানের গায়ের উপরে ওঠে না। একটু জোরে কন আল্লাহু আকবার। এই কুদরত কার?